বন্ধু আমার ঘুমাইতেছেন? ঘুমায়েন না রে বন্ধু। ভালো হইলে সময় লাগে না, অর্থ লাগে না, টেনশন ফিল করা লাগে না, টাকা পয়সা লাগে না, পরামর্শ লাগে না, যুক্তি লাগে না। আবার আল্লাহ ভাই নিরিবিলি জায়গায়, আমার আল্লাহ বলেন নিরিবিলি জায়গায় বসে বসে আমি আল্লাহর সাথে প্রেম কর, নবীর ভালোবাসায় পাগল পরা হয়ে যাও। যদি দিতে পারিস আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, এই জগৎ থেকে তোরে ওলি বানাইয়া কবরের জমিনে নিব। বন্ধু আমার ডক্টর খ্রিস্টান লুইস সিঙ্গার দিয়া বলেন, আমি অপারেশন করতে যাইয়া হৃৎপিণ্ডের ভেতরে আল্লাহু লেখা দেখলাম। আমার কম্পাউন্ডার ডাক্তার আব্দুল্লাহ এদিকে আয়, কথা কয় না আব্দুল্লাহ এদিকে আয়। হৃৎপিণ্ডের লেখাটা আরবি, উর্দু, হ্যাঁ এই লেখাটা ইংরেজি, হিন্দি, চাইনা। কি হবে তুই বলতো? আমি বুঝি না, তার কারণ আমি ইংরেজি ছাড়া বাকি কিছু আর জানি না। কথা কয় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের ভাষা হবে আরবি। কি ভাষা? আরবি ভাষা হাসরের ময়দানে হবে, কবরে হবে, পুলসিরাতে হবে, মিজানে হবে, সব জায়গায় ভাষা হবে আরবি। আপনি প্রশ্ন করতে পারেন হুজুর গো, জীবনে আলিফ বা তাসা পড়ি নাই, জের জবর পেশ চিনি নাই, যজন তাজদিদ লাগানোর কৌশল জীবনে জানি না, আরবি বলুম কি করে? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমলের বদৌলতে আমার আল্লাহ হাসরের ময়দানে আরবি বলার মতো এবিলিটি প্রদান করে দিবেন। আমল থাকতে হবে। কি কথা কয় না? আমল থাকতে হবে। আমল শিক্ষিত কে বানাবেন? আমার আল্লাহ কয় শিক্ষিত আমি বানাবো, আমল থাকতে হবে। আজকে আমল নাই বিদায় ছেলে বাপের বাদ দেয় না, আমল নাই বিদায় মারে ছেলে আপনি কইরা ডাকে না, কথা কয় না। আমল নাই বিদায় বায়ে বায়ে খুনাখুনি। মা বড় কষ্ট করে 1971, 72, 73, 74, 75 ওই সনগুলির ভিতরে মায়ের 5টা ছেলে 3টা মেয়ে কয়জন? 5টা ছেলে 3টা মেয়ে কয়জন? 8 জন। 8 জন মানুষ। আমার দিক তাকান, ওগরে কাজ করতে দেন। মনটার ভিতরে কথাগুলি বড় চিন্তা করে দেখেন। ওই সনগুলির ভিতরে মা 8টা সন্তান খাওয়াবে। 8 সন্তানের পিতামাতা 2 জন, টোটাল হয়েছে 10 জন। ঘরের ভিতরে চাউল আছে 250 গ্রাম। এমন সময় গেছে না? 250 গ্রাম চাউল 10 জন মানুষ খাবে কি করে? বাবা আর মা 2 জনে টেনশন ফিল করে পরামর্শ করে সিদ্ধান্ত ফাইনাল করেছে 250 গ্রাম চাউলের ভিতরে মিষ্টি আলু চিকন চিকন করে কাইটা ওইটার ভিতরে দেইয়া যতগুলি চাউল দিলে 10 জন মানুষের খাবার হবে, এত পরিমাণ আলু দিয়া বাড়া। কথা বলে 10টা সন্তান 71, 72, 73। ওই সনে আমি ছিলাম না, তবে ওয়াজগুলি করে যায় আমার জন্ম 80। ওই সনগুলির ভিতরে ওরে বাবা 10 জন সদস্য, গড়ের ভিতরে 250 গ্রাম আটা। এমন যুগ ছিল না মুরব্বী, কথা কয়ে 250 গ্রাম আটা। আটা আবার লাল। আটাগুলি নাকের কাছে নিলে বড় গন্ধ। বর্তমান সময়ে আটা কাছে আনার পরে মনে হয় স্বর্ণ। এখনের আটা স্বর্ণ, আগের আটাগুলি গন্ধ।
250 গ্রাম আটা। যুবকদেরকে ডাক দিয়ে বলি, যদি তোমার দাদি জীবিত থাকে জিজ্ঞাসা করে দেখবা, দাদি রে বাবারা রে কেমনে খাওয়াইছিলা বলো। এই 8টা সন্তান রে 250 গ্রাম আটার ভিতরে কি পরিমাণ পানি দিলে 10 সদস্য খাইতে পারবে? এত পরিমাণ পানি দিয়া পাতলা জাউ বানালো। আগে 8 জন রে খাইতে দিল, পিতামাতা বইসা রইল, ওরা 8 জনই একসাথে খাইলো। পিতামাতা খাওয়ানোর আগে খায় নাই, ওদের তৃপ্তি হয়ে গেছে। পরে বলছে, তোদের কি পেট ভরেছে কিনা? উত্তরে যখন বলছে হ্যাঁ ভরেছে, এমন সময় পিতামাতা পাতিলের কাছে যায় দেখে তাদের 2 জনের সমপরিমাণ নাই। এই 8টা সন্তান বর্তমানে একসাথে মিলে না। এই তফাৎটা কোত্থেকে এসেছে রে বাবা? ভিতরে ইসলাম নাই বিদায়। ইসলামী মান না থাকার কারণে আজকে দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে। বাবা ছেলের কমন মানে না, মেয়ে মার কমন মানে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ভালো করে শুন জাতি, এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। বন্ধু, আমি তোমাদেরকে বলে যেতে চাই, আজকে এখানে অনেকগুলি যুবক আছে, 5টা যুবকে বন্ধু আছে না? 5 জন যুবকে বড় বন্ধু, একজন আর একজন রে সারা বাসে না। রাত্রে ঘুমাইতে গেলেও বন্ধুরে ফোন দেয়, বন্ধু মেসেঞ্জারে আস, তোর চেহারাটা দেখে একবার ঘুমায়। বন্ধু বন্ধুর চেহারা দেখে ঘুমাই। ও 5 বন্ধু, আমি তোমাদেরকে বলে যেতে চাই, একটা বন্ধুর হাতে মোটর সাইকেল চালাইতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কারণে হাতের 5 ইঞ্চি জায়গার মাংস চলে গেছে। যার মাংসটা চলে গেছে তার ডায়াবেটিস 28। কত বুঝেন? ডায়াবেটিস 28। মোটর সাইকেল চালাইতে যায় কয়েক ইঞ্চি থেকে মাংস চলে গিয়েছে। ডায়াবেটিস 28 থাকার কারণে জায়গাটা আর শুকায় নাই। বহু মেডিসিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছে, এই জায়গার কোনোদিন শুকায় না। না শুকানোর কারণে জায়গাটার ভিতরে পোকা হয়ে গেছে। এই জায়গাটার ভিতরে পোকা হয়ে গেছে, পোকা। বাকি 4টা বন্ধু ডাক দিয়ে বলবে, ফুকার বাড়ি তার যাইস না। ওর ডান হাতে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে যেই জায়গার মাংস চলে গিয়েছে, জায়গার ভিতরে পোকা হয়েছে, ওই বাড়ি তার যাইস না। একবার দেখলে 1 সপ্তাহ খাবার খাইতে মন চাই না। বন্ধু, তুমি কেমন বন্ধুত্ব করে দিলে? একটু জায়গা নষ্ট হয়ে যাওয়ার কারণে বাকি 4 জন আর মোবাইল রিসিভ করে না। বারবার মোবাইল দিয়ে সংযোগ দেওয়া সম্ভব না। মাঝে মাঝে ঢুকে গেলেও রিসিভ হয় না। এর দ্বারা প্রমাণ হয়, জখমওয়ালা পোকাওয়ালা বন্ধুর কাছে আর কোনোদিন আসা যাবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাসরের মাঠটা যেদিন কায়েম হয়ে যাবে, ওই মাঠের ভিতরে যেদিন তুমি দাঁড়াবে, ওদিন দাঁড়াইয়া দেখবে ডাইনে বামে সামনে পেছনে তোমার কোনো বন্ধু নাই, আমি আল্লাহ ছাড়া। আজকে তুমি যাদের পিছনে সময় দাও, যাদের পিছনে টাকা খরচ করো, এই মোবাইলটার ভেতরে নিজের টাকা খরচ করে কত গুনাহ আমি জীবনে কিনলাম। কথা কয় না? জীবনে কতগুলি গুনাহ আমার জীবনে কিনেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা কিরামান কাতিবিন
কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে দুইজন ফেরেশতা এমবি কিনে কিনে তুমি কি করো, তোমার জীবনের সব লিপিবদ্ধ। হাসরের ময়দানে সব উন্মুক্ত করে দেওয়া হবে। এই জন্য বাবো বন্ধু উজবেস কইরেন না, কিছুক্ষণের ভিতরেই মোনাজাত হবে। আমার পরে হযরত আসবেন, অল্প আলোচনা করে মোনাজাত দিবেন। কথাগুলি অন্তরের কান দিয়ে শুনুন। যেই কানগুলি আল্লাহ দিয়েছেন, ভিতরে আরেকটা কান আল্লাহ সেটিং দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে, টোটাল বডিটার ভেতরে ছোট্ট দুইটা চক্ষু দিলাম। একটা চক্ষু যদি তোমার নষ্ট হয়ে যায়, এই চক্ষুটা লাগানোর মতো আর কোনো সিস্টেম নাই। কৃত্রিম চক্ষু তুমি লাগাবে, কিন্তু ভিতরে পাওয়ার নাই। আবার আল্লাহ বলেন আমি পাওয়ার দিয়েছি। এই কথাগুলি অতীতের মানুষগুলি চিন্তা করতো। উমাইয়া হযরত বেলালকে উত্তপ্ত জমিনের ভিতরে ফেলে দিত। ওজনী একটা পাথর বুকের উপরে চাপ দিত, আর ডাক দিয়া বলতো, আমার গোলাম গইয়া মালিকের কাছে তুই আসল মালিকের কথা বলস, এটা আমি সইতে পারি না, বিদায় প্লিজ তুই এই ডাকটা একবার তুই বন্ধ করে দে। হযরত বেলাল উত্তর দেয়, এই ডাকের ভিতরে যেই মজা, যেই টেস্ট আমি পেয়েছি উমাইয়ারে, তোর বংশের ভেতরে এই মজা নাই। তুই বললেই ছেড়ে দেওয়া যাবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া হযরতে বেলালকে শাস্তি দেয়, পাশ দিয়া যায়। ডাকগুলি আবু বকর শুনে মুসলিম জাতি ভাই হিসাবে সইতে পারে না, তবে আবু বকরের কাছে এত শক্তি নাই। আবু বকর বেলালের কানের মাঝে মুক্তা লাগাইয়া ডাক দিয়া কয়, দেশের পরিস্থিতি ভালো না। কথা বল, দেশের পরিস্থিতি ভালো না রে বেলাল। তুই জুড়ে জুড়ে আহাদ আহাদ তোর আল্লাহরে ডাকিস না, মনে মনে ডাক। যেদিন পরিস্থিতি ভালো হবে, ওই দিন তুই এই জগতের ভিতরে এই কথাটির সে মোবাইলটা ইম্পর্টেন্ট ছিল বেশি। আমাকে মোবাইল সব বন্ধ করে বসে, এই মোবাইলে তো ধ্বংস করছে। কথা কয় না, এই মোবাইলটাই ধ্বংস করছে। পর্দানিসীন মেয়ে পর্দায় থাকে, বাহিরে আসে না। আপডেট যুগ, স্মার্ট সময়, বাহিরে আসে না। তবে বাবা একটা মেয়ের মোবাইল দিচ্ছে। এই মোবাইল দেখতে দেখতে এই পর্দানিসীন মেয়েটা নেশাগ্রস্ত হয়ে যায়। নেশা করে জিন্সের প্যান্ট পরে, কথা কয় না। এই মোবাইলটি, এই মোবাইল মসজিদের ভিতরেও বাজে, বাজে না? মসজিদের ভিতরেও বাজে। মসজিদের ভিতরে বাজছে, নামাজি বেটা বাইর করছে। আবার বাজছে, আবার বাজছে। ওর নামাজ হইছে, কথা বল, নামাজ হইছে, কিন্তু ওই বেটা জানে নামাজ হইছে। হ্যাঁ, এইভাবে নামাজ পড়তেছে 10 বছর ধরে, কথা কয় না। নামাজে খুশু খুঁজে,
নামাজের ভিতরে আমলে কাসির করা নামাজ ভঙ্গের কারণ। আমলে কাসির করা, তাবলিগওয়ালা মানুষ মাঝে মাঝে হাঁ হুঁ করি। নামাজের ভিতরে আমলে কাসির করা, এমন কিছু আমল করা যে আমলটা নামাজের সাথে ম্যাচিং না, এমন কিছু আমল নামাজের ভিতরে ঢুইকা করলে নামাজ নষ্ট। মোবাইল বাজছে, নামাজও থাইকে মোবাইল বন্ধ করছে, ফোন দিছে কেডা? ফোন দিছে হইল পাপিয়া, কথা কয় না, এইটাও হ্যাঁ দেখছে, দেখা লাইন কাটছে, কাইটা পকেটে থইছে। হ্যাঁ নামাজও থাইকে পাপিয়ারে দেখা আবার পকেটে থইল, এরপরেও নামাজ রইল। হ্যাঁ মনে করছে নামাজ ওগর নতুন আত্মীয় দুলাভাই বানাইছে। নামাজ তো নামাজি, নামাজের মজা আজকে আমাদের মাঝখান থেকে উঠে গেছে। নামাজের মজা উঠে যাওয়ার কারণে আজকে সব মজা চলে গেছে। ঢাকা গুলশান থেকে বাবুর্চি আনছেন, ওই মা কথা শুনে, গুলশান থেকে বাবুর্চি আনছেন, 300 লোকের খাবার পাকাবে। বাবুর্চিরে বলে দিছেন 300 লোকের খাবার তুমি পাকাইবা, ভিআইপি ভাবে যা লাগে সব দিব, তোমারে টাকা দিব 5000। বাবুর্চি বলছে ঠিক আছে, এবার চৌতা করছে, এই মালগুলি আমারে দেন, সব কিনে আনছে, কমপ্লিট করছে, পাকানো হয়ে গেছে, টেবিলে খাবার দিছে। তবে বাবুর্চি বন্ধুগণ, রাত্র বেশি হয়ে গেছে, 11টা 38 বাজে, বেশি হয়েছে না? বেশি তো ওদের হয়েছে। জীবনে এমন কিছু কাজ করবেন যে কাজগুলি মরণের পরে কাজে লাগে। নায়ক মান্না মরে গেছে, নায়ক জসিম মারা গেছে, নায়ক রাজরাজ্জাক মারা গেছে, জাফর ইকবাল মরে গেছে, নায়ক ওয়াসিম মরে গেছে, নায়ক সাত্তার চলে গেছে, নায়িকা কবরী চলে গেছে, ওদের গুনাহ এখনো মরে নাই। গুনাহ মরছে? নেত্রকোনা সিনেমা হল আছে না বাংলাদেশে, আপনি যদি মোবাইলে বলেন মান্নার ছবি আইতো না? এই যুবক কথা বল, মান্নার ছবি আসবে না? যে অভিনয়গুলি করছে, অভিনয় মরছে না জীবিত? জীবিত। এই জন্য কবরে চলে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কয় আর গুনাহ মরে নাই, ও মরে গেছে। গুনাহ জীবিত, ও মরে গেছে। আপনি জীবনে সম্পদ দিলেন মসজিদে, টাকা দিলেন মাদ্রাসায়, কাপড় দিলেন বিধবারে, মাথায় হাত দিলেন এতিমরে, অসহায়রে খাওয়াইলেন, গরিবরে কম্বল দিলেন, মিসকিনরে জায়গা দিলেন। আল্লাহ কয় যেই লোকটা দান করছে ও মরে গেছে, দান মরে নাই। দান মরছে? আপনি যে মিসকিনরে একটু শান্তি দিয়ে গেছিলেন, এটা কি মরে গেছে? আপনি কয় বড় শুয়া পাইবেন? আর যারা অশ্লীল বেহায়াপনা অন্যায় করে গেছে ওরা মরে গেছে, অন্যায় মরে নাই। অন্যায় কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। ওখান থেকে যদি বাঁচতে হয় তাহলে আল্লাহর স্লোগানে চলে আসতে হবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইবাদতে আসো। ইবাদত করো, মুসলমানদের খাওয়া ইবাদত, মুসলমানদের ঘুম ইবাদত, মুসলমানদের কর্ম ইবাদত, মুসলমানদের কোরআন তেলাওয়াত ইবাদত, মুসলমানদের আজান ইবাদত, মুসলমানদের ইমামতি ইবাদত, মুসলমানদের ওয়াজ ইবাদত। মুসলমানদের ওয়াজ যারা করে তারাও ইবাদত করে, ওয়াজ যারা শুনে তারাও ইবাদত করে। মুসলমানদের প্রত্যেকটা কাজ ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয় টোটাল জিন্দেগিটা যদি তুমি এইভাবে ইবাদতের ভিতরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোমাদেরকে আমি টান দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাবো। জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাবেন।
মৃত্যুর পরে জগৎটার ভেতরে শান্তি পাওয়ার জন্য আবু বকর ডাক দিয়ে বলেন, হযরত বেলালকে বলেন, বেলাল রে জোরে কথা বলিস না, পরিস্থিতি ভালো না। বেলালের যুগের কথা কইতেছি, এই যুগের কথা না। পরিস্থিতি ভালো না। আল্লাহ রে তুই ভালোবাসস, ভালো কথা। নবীরে তুই ভালোবাসস, ভালো কথা প্রকাশ করিস না। পরিস্থিতি ভালো না। মুরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম। ঠিক কিনা? এত ভালোবাসা হৃদয়ের ভেতরে, চোখ থেকে টিপ টিপ করে গরম পানি গুলি গাল বেয়ে পড়ে। আবু বকর বলে, হৃদয়টা চৌচির হয়ে গেছে, হৃদয়টার ভেতরে ক্যান্সার জমা হয়ে গেছে। তবে আমার মাঝে শক্তি নাই, আমি তোরে বাঁচাইতে পারবো না। বেলাল রে, কানটা আমার মুখের ভিতরে লাগানি, তোরে পরামর্শ দিয়ে যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, বেলাল, আর জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলো। যেদিন পরিস্থিতি ভালো হবে, এই দিন তুমি আওয়াজ দিয়ে বলবে, বুঝতে পেরেছি তোমার হৃদয়টার ভেতরে এত প্রেম তুমি জাগ্রত করে ফেলেছ। আবু বকরের সাথে কথা দেয়, যাও আমি তোমারে কথা দিলাম, আর জোরে বলবো না। পরিস্থিতি ভালো হলে জোরে বলবো, এর আগে আমি আর বলবো না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আবু বকর চলে যাওয়ার পরে হযরত বেলাল নিজে নিজে ভাবেন, এটা তো কোনো পরিপূর্ণ জীবন হতে পারে না। আমি আস্তে আস্তে বলবো, যদি বয়ে আমার আওয়াজ ছোট হয়ে যায়, আমার আল্লাহর ডাকের ভিতরে আমি মজা পাবো না। उल्फत में बराबर के यफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। सुभान अल्लाह कहना, उल्फत में बराबर के यफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। প্রত্যেকটা জিনিসের ভিতরে টেস্ট আসবে, আমরা এইগুলি বুঝবো না। তার কারণ হলো মানুষ 23 ঘন্টা পাপ করে, 1 ঘন্টা ভালো করে। 1 ঘন্টা ভালোর সময়টা 23 ঘন্টার সাথে যুদ্ধ করে পারে না বিদায়। 1 ঘন্টার ভালো কাজটা সাকসেস হতে পারে না। দেখবেন এই মোবাইলটার ভেতরে একটা গান ভাইরাল হতে দেরি হয়, ভিউ হইতে দেরি হয় না। কোরআন শরীফের তেলাওয়াত ভিউ হয় আস্তে আস্তে, বক্তাদের ওয়াজ ভিউ হয় আস্তে আস্তে, নামাজের মডেল ভিউ হয় আস্তে আস্তে। আর যদি একটা গান হয়ে যায়, আরে বাপরে বাপরে, যুবক তো ওই দিন রাত্রে আর ঘুমানা, চিতয়া ঘুমা কানের ফোন দিয়া আর গান শুনে, বৃষ্টি পরে টিপ টিপ, আরে ভিজবো চলো না, ভালোবাসার দিন ভালোবাসো না। বের হইতে দেরি হয়, দেখতে দেরি হয় না। যুবক প্রেম, এমন সময় চলে আসবে তুমি মরে যাইবা। এই গানটা জিহ্বা দিয়া কেন বলেছিলেন? এই কথাটা বলার জন্য আমি এতটা সময় নিলাম। আবু বকর বলার পরে হযরত বেলাল ডাক দিয়ে বলে, তুমি চলে যাও, আমি আস্তে আস্তে বলবো। আবু বকর চলে গেছে, হযরত বেলাল আবু বকরের কথা ভুলে গেছে। আবার জুড়ে বলেন, ডাক্তার ঘুমাইয়া সন্ত্রাস শুনতে পেয়েছেন। এই লম্বর শোনার পরে কাছাকাছি চলে আসছেন। আয়েশা ডাক দিয়ে কয়, বেলাল রে, খাওয়াই তোরে আমি, পড়াই তোরে, থাকতে জায়গা দিয়েছি আমি। আমার ঘরের ভিতরে থাইকা তুই তোর আল্লাহরে ডাকবে, এতে আমার প্রেস্টিজ বড় হ্যাম্পার হয়। প্রেস্টিজ কি হয়?
হ্যাঁ, প্রেস্টিজ বড় হ্যাম্পার হয়ে যায় বিদায় আমি তোরে বলে দিলাম এইভাবে তুই আর ডাকতে পারবি না। বেলাল ডাক দিয়ে কয়, আমি এটা মানতে পারবো না, আমি কি মজা পেয়েছি এটা আমি তুমি বুঝাইতে পারবো না। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। हे बंधु আমার, হযরত বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলেছেন। উমাইয়া ডাক দিয়ে কয়, জিহ্বাটার মাঝখানে যেখান থেকে আহাদ আহাদ শব্দটা উচ্চারিত হয়, যেই পাশ যেই অঙ্গ দিয়ে তার আল্লাহর সে ডাকে, এই অঙ্গটা নিস্তেজ করে দে, সতেজ অঙ্গ দুর্বল করে দে, ওই মাঝখানের জায়গাটা লিক করে দে। এইটা করে দিলে আহাদ আহাদ আর ডাকতে পারবে না। হযরতে বেলালকে টান দিয়া, জিহ্বাটা টান দিয়া মাঝখানের জায়গাটায় জ্বলন্ত আগুনের কয়লা রেখে দিছে। আগুনের কয়লার তেজে জিহ্বাটার মাঝখান পুইরা লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার কারণে আহাদ আহাদ শব্দটা স্পষ্ট ভাষায় বলতে পারে না বিধায় হযরতে বেলালের হৃদয় আল্লাহর সাথে সেটিং। হযরতে বেলালের হৃদয়টা আল্লাহর সাথে সেটিং হয়ে গেছে। আমার আল্লাহর ডাক দিয়ে কয়, মাবুদ গো তুমি তাকাইয়া দেখো, জিহ্বা উমাইয়া পুড়ে ফেলেছে, জিহ্বা পুড়ে ফেলতে পারে, আমি তো এখনো আল্লাহ পুরি নই। আমি তোমারে ভালোবাসি, হৃদয়টার ভিতরে তাকাইয়া দেখো, এই হৃদয়টা তোমার সাথে আমি সেটিং দিয়েছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। অন্তর কেঁপে উঠে, তোমার নাম শোনার পরে অন্তরটা কেঁপে উঠে বিদায় আমি তোমারে বলতে চাই, আজকে থেকে হৃদয়টা আমি তোমার মাঝে সেটিং দিয়েছি রে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমারে কবুল করে নিও। আমার আল্লাহ লিকলা জিহ্বা, চেহারা ভালো না, কালো চেহারা, ঠোঁট ভালো না, কপাল ভালো না, চুল ভালো না, কালার ভালো না, ভাষা ভালো না, কণ্ঠ সুন্দর, কথা কয় না, কণ্ঠটা সুন্দর। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি যারে ভালোবাসি তার ঠোঁট লাগে না, আমি যারে ভালোবাসি উচ্চতা লাগে না, আমি যারে ভালোবাসি সুন্দর লাগে না, আমি যারে ভালোবাসি আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি যারে ভালোবাসি তার চুল ভালো লাগে না। হযরতে বেলালের চুল কোকড়ানো, কপালটা মুঠা, ঠোঁটটা মুঠা, বিশ্রী কালো, হাসি দিলে বোঝা যায় মানুষ, না হাসলে গাছ, কথা বলে না। এই যুবক মাঝে মাঝে দেয় না, নাইজেরিয়ারা খেলে, আফ্রিকারা খেলে, ওটি মাঠে দৌড়ে বোঝা যায় না এটা কুন্ডায় দৌড়ে, মাঝে মাঝে হাসি দিলে টিভির পর্দায় বোঝা যায় এটা মানুষ। ওটি কি মানুষ, হাসি দেওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না মানুষ না ছায়া, মানে এত কালো, এত কালো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বেলাল কালো, ঠোঁট বড় বিশ্রী, নাক বড় চাপা, কপাল বড় উঠা, চুল বড় কুকরানো, ইন্টারন্যাশনাল কালো। হ্যাঁ, দাঁড়ায় থাকলে না হাসলে সব মানুষ বুতায় মেরে লেব, এটা মানুষ না গাছ। আপনারা এই দুর্গাপুরের সাইড দিয়া কলমাকান্দার দিক দিয়া মাঝে মাঝে ইন্ডিয়ার বর্ডারে যাইবেন, যায় দেখবেন ইন্ডিয়ার বিএসএফ দাঁড়ায় রয়েছে, এটা বিএসএফ না গাছ আপনি বুঝতে পারবেন না, তার কারণ ওদের পোশাক আর গাছ একরকম।